وبركاته. وعليكم السلام ورحمة الله. أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই পবিত্রতম দিনে পবিত্রতম স্থানে যথা সময়ে আসার, বসার এবং আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকার তৌফিক ইনায়েত করেছেন। সে মহান মনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে লাখ কোটি শুকরিয়া আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করি বিশ্ব মানবতার, বিশ্ব মুক্তির দূত, অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে যিনি আলোর পথ দেখিয়েছেন, আর আল্লাহ তাআলা যাকে কেন্দ্র করে এই তামাম কায়নাতকে সাজিয়েছেন, সেই মহান মানবের প্রতি, সেই মহান নেতার প্রতি দরুদ সালাম পেশ করে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্মরণ করি ওই সমস্ত মুজাহিদিনদের, ওই সমস্ত উলামায়ে কেরামদের যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই দিন পর্যন্ত আমাদের কাছে
ইসলামের সুমহান বাণী অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদা নিয়ে এসেছে। ওনারা প্রচার করেছেন, প্রসার করেছেন, আমাদেরকে দিনের আলোতে অন্ধকারাচ্ছন্ন রাত থেকে হেদায়েতের আলোতে আসার মতো সুযোগ করে দিয়েছেন। যাদের মেহনতের ফলে এই সমস্ত বিষয় স্পষ্ট হয়েছে আমাদের জন্য, সে মহান মনীষীদের আল্লাহ তাআলার কাছে জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফিরদাউস কামনা করি। আমরা সকলে বলি আমিন। সুপ্রিয় হাজিরিন, আজকে আমাদের কাছে এমন একটি গুরুত্বপূর্ণ মাস এসেছে, যে গুরুত্বপূর্ণ মাসের আলোচনা জিকির আমরা গত জুমায় আলোচনা করেছিলাম। আজকে হচ্ছে শাবান মাসের 1 তারিখ এবং মাঘ মাসের 17 তারিখ, ইংরেজি জানুয়ারি মাসের আজকে 31 তারিখ। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন বিদায়, অত্যন্ত স্নেহ করেন বিদায় সুযোগ করে দিয়েছেন একটি একটি করে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আউয়াল, জামাদুল সানি, রজব, সর্বশেষ শাবানে উপনীত করেছেন। যে মহান আল্লাহ তাআলা শাবান মাসের এই চাঁদ যখন অস্তমিত হবে, আমাদের কাছে পৃথিবীর সবচেয়ে দামি একটি মাস, দামি একটি সময় সকলের কাছে আসবে, কিন্তু কোনো মানুষ সেখানে সফল হবে, কোনো মানুষ সেখানে বিফল হবে। আমরা যাতে সেই সময়ে বিফল মানুষের অন্তর্ভুক্ত না হয়, সফল মানুষের কাতারে দাঁড়াতে পারি, এজন্য আমাদের কিছু প্রস্তুতির প্রয়োজন। সেই প্রস্তুতিকে সামনে রেখে আমরা গত 2টি জুমায় ধারাবাহিকভাবে আলোচনা করেছিলাম এই রমজানের প্রস্তুতি এবং রমজানের যে করণীয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে। রমজানের আগে আমাদের কাছে 2টি করণীয়। একটি করণীয়, যখন আমাদের কাছে রজব মাস আসবে, তখন আমরা এই রজব মাসকে যথাযথ সম্মান প্রদর্শন করব, আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করব যাবতীয় গুনাহের জন্য। এরপরে আল্লাহ তাআলাকে ভয় করব সমস্ত কাজে এবং সব সময় মহান আল্লাহ তাআলার জিকির আমার হৃদয়ে জারি রাখব। এরপরে যখন রজব মাস আমাদের কাছ থেকে চলে গিয়ে শাবান আসবে, তখন আমরা আমাদের ইবাদত বন্দেগীর মাত্রাকে রজবের তুলনায় আরেকটু বাড়িয়ে দিব, আল্লাহর ভয়গুলোকে আরেকটু বাড়িয়ে দিব, যথাসম্ভব নফল ইবাদত বেশি করার চেষ্টা করব, রোজা কিছু রাখার চেষ্টা করব, যাতে করে আমার রমজানে রোজা রাখতে কষ্ট না হয়। শেষ রাতে উঠে মহান আল্লাহ তাআলার কাছে কিছু চাইব, যাতে রমজানের শেষ রাতে উঠে সেহরি পূর্বে কিছু নামাজ সেহরি খেয়ে ফজরের নামাজ পড়ে যেন আমরা রোজাটা রাখতে পারি সুন্দরভাবে। এজন্য আমাদের প্রস্তুতির প্রয়োজন। সেই প্রস্তুতির আলোকে আমরা যে বিষয়গুলো বলেছিলাম, সেখানের মধ্যে আরো বিষয় ছিল, এই শাবান মাসে একটি রজনী আছে, লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য এক রজনী, 14 তারিখ দিবাগত রাত যে রজনীটা আছে, এই রজনী হচ্ছে মানুষের জন্য বরকতের রজনী, মঙ্গলের রজনী, মানুষের আমলের, আখলাকের, মানুষের রিজিকের পরিবর্তনের একটি বিষয়, একটি রজনী। এই রজনী যাতে আমরা ভালোভাবে পেতে পারি, এই বিষয়টুকু আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছিল গত 2টি জুমায়। আজকে আমাদের কাছে এসেছে রমজানের পূর্বে আমরা কোন বিষয়টুকু আরো গুরুত্ব দিয়ে গুরুত্ব সহকারে দেখব।
আজকের আলোচনার বিষয় হচ্ছে রমজানের পূর্বে যে প্রস্তুতি আছে সেই প্রস্তুতির অন্যতম প্রস্তুতি হলো সালাতুত তাহাজ্জুদ, তিলাওয়াতুল কোরআন। তাহাজ্জুদের নামাজ এবং কোরআন তেলাওয়াত। রমজানের আগে আমাদের রমজান কেন্দ্রিক প্রস্তুতির জন্য এই জুমার আলোচনা হচ্ছে তাহাজ্জুদের নামাজের প্রতি আমাদের গুরুত্ব আরোপ করা এবং কোরআন তেলাওয়াতের প্রতি আমাদের গুরুত্ব আরোপ করা। কেন? এই বিষয়টুকু আমরা আজকে কোরআন এবং হাদিসের মাধ্যমে স্পষ্ট হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি এবং মহান আল্লাহ তাআলার কাছে শক্তি সামর্থ্য কামনা করে আজকের আলোচনা শুরু করছি। সুপ্রিয় হাজিরিন, প্রথমে আসি তাহাজ্জুদের নামাজ কি। তাহাজ্জুদের নামাজ এটি আমাদের কাছে কিভাবে এসেছে, এটার মূল বিষয় কি? মক্কার প্রথম জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন, একাত্মবাদের দাওয়াত দিচ্ছেন, স্বাভাবিকভাবে তখন প্রথম অবস্থায় মুসলমানদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না। 5 ওয়াক্ত নামাজ কি ছিল না? ফরজ ছিল না। 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ হয়েছে অনেক পরে, নবুয়তি জিন্দেগীর বিশাল একটা সময় অতিবাহিত হওয়ার পরে আল্লাহ তাআলা আমাদের উপর নামাজটাকে নবীর মাধ্যমে ফরজ করেছেন। এই যে বিশাল একটা সময় আমাদের উপর নামাজ ফরজ ছিল না, তখনও কিন্তু আমরা নামাজ পড়েছিলাম। আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, সাহাবী যারা ছিলেন, নবীর আনুগত্য যারা করেছেন, তদানীন্তন সময়ে তারা নামাজ পড়েছেন। সে নামাজটুকু তাদের জন্য নফল ছিল, আর তাহাজ্জুদের নামাজ তাদের জন্য তখন আবশ্যিক ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তি জিন্দেগীর প্রথম দিকে এই শেষ রাতে উঠে মহান আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে রত থাকতেন। কিভাবে? যা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্ট করেছেন। সূরা মুজাম্মিলে আল্লাহ তাআলা নবীকে যখন নবুয়ত দিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবীর কাছে আসলেন, বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবীর কাছে যখন এই হাতে গোনা কয়েকটি ছোট্ট ছোট্ট আয়াত অর্পণ করা হলো, রেশমি একটি কাপড় সবুজ বেষ্টনীতে মোড়ানো, একটি সুন্দর আকর্ষণীয় দৃষ্টিনন্দন একটি পাতাতে মোড়ানো ছিল এই লেখাগুলো। জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীকে বললেন, হে নবী, আপনি পড়ুন, পড়ুন। নবী হতবিহ্বল হয়ে গেলেন। এত বিশাল দেহের অধিকারী নবী দেখলেন যে জিবরাইলের পা সপ্ত জমিনের নিচে আর জিবরাইলের মাথা সপ্ত আকাশ ছুঁয়ে আছে। এত বিশাল দেহের একজন মানুষ হঠাৎ করে যখন কারো সামনে আবির্ভূত হবে, আমরা মানুষ হিসাবে হতচকিত হব, বিস্ময়ে ভয়ে জবুথবু হয়ে যাব। নবী মানবীয় গুণের অধিকারী ছিলেন বিদায় নবীও তটস্থ হলেন, ভীত হলেন।
নবী বললেন, আমি তো দুনিয়াবি কোনো মানুষের কাছে শব্দ, জ্ঞান, অক্ষর কিছুই শিখিনি, যেটা দেখে আমি পড়ব। ইকরা, আবার বললেন, নবী আবারও বললেন যে আমি তো দুনিয়াবি কোনো মানুষের কাছে এরকম শব্দ শিখিনি যা এখান থেকে দেখে পড়ব। তৃতীয়বার জিবরাইল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তো যেহেতু তিনি আরবি মানুষ ছিলেন, আরবি ভাষা বুঝতেন, এর অর্থ তিনি বুঝে গেছেন যে মহান আল্লাহ তাআলা আমাকে বলছেন ইকরা, পড়ো, বিসমি, ওই নামে, যে নাম মহিমান্বিত, রব্বিকাল্লাযী খলাক, ওই রব যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই কথা যখন বলা হলো তখন নবী আর অপেক্ষা করেন নাই, নবী পড়তে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী একটুটুকু পড়ে ফেললেন, কারণ যদি আপনার কাছে এই মুহূর্তে কোনো একজন রাষ্ট্রদূত এসে বা কোন এক দেশের রাষ্ট্রদূত এসে আপনাকে বলে বাংলা ভাষায় যে আপনি এই বিষয়টি পড়ুন এবং এই বিষয়টি করুন, আপনার জন্য সহজ হবে কি হবে না? সহজ হবে। দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে বলা, যদি এখন একজন চাইনিজ মানুষ, স্বাভাবিকভাবে দুনিয়াতে যে কয়েকটি ভাষা খুব কঠিন, তাদের মধ্যে একটা ভাষা হলো মান্দারিন, চাইনিজ ভাষা। এই চাইনিজদের ভাষার নাম হচ্ছে মান্দারিন। এই মান্দারিন ভাষায়, চাইনিজ ভাষায় যদি আমাদেরকে বলা হয় যে কোন একটা শব্দ বললো যেটার আগেও বুঝি না, পরেও বুঝি না, তো আরো মানুষটা যদি আর্মির ড্রেসে থাকে, তাকে দেখতে যদি বড় হয়, বিশাল দেহের অধিকারী হয়, তো আপনি স্বাভাবিকভাবে একটু ভীত হবেন। যেটা আপনি বুঝেন না এবং যেটা জানেন না, যাকে কখনো দেখেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিকভাবে আগে তো কখনো জিবরাইল আলাইহিস সালামকে দেখেননি, প্রথম দেখেছেন, ভীত হলেন। এরপরে যখন জিবরাইল বললেন আপনি আল্লাহর নামে পড়ুন, ভাষাটা সহজ, আমার নিজের ভাষা, বলাটাও সহজ, আমার নিজের ভাষায় বলছেন আবার ওটাই যে নবী আল্লাহকে পাওয়ার জন্য সার্বক্ষণিক চিন্তা করেন। যখন সে আল্লাহ থেকে একটা মেসেজ, একটা বার্তা আসবে, সংবাদ আসবে, স্বাভাবিকভাবে তখন সেটা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। নবী পড়লেন। এরপরে এত বিশাল একটি গুরু দায়িত্ব নবীর কাছে যখন আসলো, নবীর অন্তরে কম্পন সৃষ্টি হয়ে গেল। এই ভয়, কম্পন এতটা প্রবল আকার ধারণ করলো নবীকে, নবী ভীত হয়ে, সন্ত্রস্ত হয়ে, জ্বরে আক্রান্ত হয়ে গেলেন। প্রচন্ড জ্বর পেয়ে বসলো নবীকে। নবী হেরা পর্বত থেকে অতি দ্রুত বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে একটা চাদর দাও, কম্বল দাও, আমার খুব অস্বস্তি বোধ হচ্ছে, জ্বর জ্বর অনুভব হচ্ছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কম্বল দিলেন। তখন এই কম্বল পেছানো অবস্থায় আল্লাহ রাসূলকে জিবরাইল ডাকলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে নবী, হে কম্বল আবৃত নবী, আপনি কম্বল ছেড়ে উঠুন। ও হে চাদরওয়ালা নবী, আপনি আপনার চাদরকে এবার রাখুন, আমি আল্লাহ আপনাকে বার্তা দিয়েছি। এরপর আল্লাহ রাসূলকে বলছেন, ওয়ার্ডার করছেন, আদেশ করছেন, কুমিল লাইলা ইল্লা কলিলা, কুম, এটা আমরের সিগা, আদেশ। আল্লাহ তাআলা আদেশ করছেন, কুম, হে নবী আপনি দাঁড়ান, আল-লাইল,
রাত ইল্লা কলিলা, যৎকিঞ্চিত আপনি আপনার যে রাতগুলো অতিবাহিত করেন সেই রাতের যত কিঞ্চিত মানে খুব সামান্য অংশ হলেও আপনি কি করুন, আল্লাহ তাআলার জন্য দাঁড়ান। এরপরে বলেন নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, হয়তো আপনি অর্ধেক রাত। এখানে আল্লাহ তাআলা নবীকে রাতের কিছু অংশ, শেষ রাতের কিছু অংশ দাঁড়ানোর জন্য বলেছেন, আমাদেরকেও সেই শিক্ষাটা নেওয়ার জন্য আজকের সেই আলোচনা। এরপরে আল্লাহ তাআলা নবীকে বলছেন আউজিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা, শেষ রাতের কিছু অংশ বা শেষ রাত যখন আমরা দাঁড়াবো, নবীকে বলছেন আপনি সেটাতে দাঁড়ান। যদি সেটাতে আরো কিছু সময় নামাজ পড়ার পরে অবশিষ্ট থাকে তাহলে ওয়ারাত্তিলিল কুরআন, আপনি কি করুন, কোরআন তেলাওয়াত করুন তারতিলা, সুমধুর কণ্ঠে, চমৎকার ভাবে, শৈল্পিক ভাবে কোরআনকে আপনি তেলাওয়াত করুন। বলি সুবহানাল্লাহ। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় কি বলেছিলাম? তাহাজ্জুদ এবং কোরআন তেলাওয়াত। তাহাজ্জুদ এবং কোরআন তেলাওয়াত কিসের প্রস্তুতি? কথা বলবেন, কিসের প্রস্তুতি? রমজানের প্রস্তুতি। এই রমজানের প্রস্তুতির জন্য মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে নবীর মাধ্যমে শিক্ষা দিচ্ছেন যে রাতের কিছু অংশ আল্লাহ তাআলার জন্য দাঁড়ায়, এবং যদি সেই দাঁড়ানোর পরবর্তীতে যদি কিছু অংশ আমার জন্য অবশিষ্ট থাকে কিংবা আমি যদি বাড়াতে পারি, তাহলে যেন আমি একটু কোরআন তেলাওয়াত করি সুমধুর কণ্ঠে আল্লাহ তাআলার জন্য। তো সুপ্রিয় হাজিরিন, এই ছিল আমাদের আলোচনার মূল বিষয়। তো তাহাজ্জুদ কি এটা বলতে গিয়ে আমরা এই পর্যন্ত আসলাম। তাহলে তাহাজ্জুদটা কার আদেশ? একটু কথা বলবেন, কার আদেশ? মহান আল্লাহ তাআলার আদেশ। যে আল্লাহ তাআলা নবীকে প্রেরণ করেছেন, নবীকে নবুয়তের দায়িত্ব দেওয়ার পরে নবী যখন চাদর আবৃত অবস্থায় আছেন, তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ও হে নবী, ও কম্বলওয়ালা নবী, মানে কম্বল দিয়ে মোড়ানো হে নবী, আপনি আর কম্বল মোড়ানোর প্রয়োজন নেই, আপনি আর কম্বল মুড়ি দিয়ে থাকার সময় নেই, আপনি এবার উঠুন, উঠে আপনি আপনার রবের যে রাতটুকু আছে আপনাকে দিয়েছেন, সেই রাতটুকুতে আপনি একটু দাঁড়ান, কিছু নামাজ পড়ুন। আর যদি সেই নামাজ পরবর্তী কিংবা কিছু সময় আপনার জন্য অবশিষ্ট যদি বৃদ্ধি থাকে, তাহলে সেই বৃদ্ধিকৃত সময়টুকু যেন আপনি সুললিতভাবে, সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করেন, সেই দৃষ্টি আল্লাহ তাআলা আপনার প্রতি নিবদ্ধ করছেন, আপনাকে অর্ডার করছেন, আপনাকে বলছেন। তো আমাদের করণীয় কি? নবী নবুয়ত পাওয়ার পরে প্রথম যে নামাজটুকুর তিনি আদেশ পেয়েছেন, সেই নামাজটুকু হচ্ছে তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? তাহলে যখন আপনি কাউকে খুব ভালোবাসেন, খুব স্নেহ করেন, কিংবা কাউকে যদি আপনি খুব সম্মান করেন, তাহলে সম্মান করে যদি আপনি বসা থাকেন তার জন্য দাঁড়ান, যদি চেয়ার অবশিষ্ট না থাকে তাকে বলেন আপনার চেয়ারটাতে বসতে। কিংবা কাউকে যদি খুব বেশি ভালোবাসা হয়, তাকে ডেকে নিয়ে নাস্তা করানো হয়, ভালো কিছু খাওয়ানো হয়, কিছু পুরস্কার দেওয়া হয়। তো যে নবীকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন, আবার যে নবী আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসে, সেই ভালোবাসার প্রথম আদান প্রদান যে বিষয়টি ছিল, সেই বিষয়টির একটি হচ্ছে কোরআন, আরেকটি হচ্ছে তাহাজ্জুদের নামাজ। একটু কথা বলবো আমরা। প্রথম একটা বিষয় ছিল নামাজ, আরেকটা বিষয় ছিল কোরআন তেলাওয়াত। নামাজের নাম কি? তাহাজ্জুদের নামাজ। কি নাম? তাহাজ্জুদের নামাজ। আর যেটা আমাদের জন্য পড়ার জন্য বলা হয়েছে, সেই পড়ার বিষয়টার নাম কি? কোরআন তেলাওয়াত। পড়ার বিষয়টার নাম কি? কোরআন তেলাওয়াত। তাহলে নবীকে একদিকে আল্লাহ তাআলা কোরআন দিলেন, আরেকদিকে কোরআনকে সুন্দরভাবে
সাবলীলভাবে চমৎকারভাবে তিলাওয়াত করার জন্য আল্লাহ তাআলা আদেশ করলেন। আবার সে আল্লাহ তাআলা রাতের কিছু অংশকে আল্লাহর জন্য খাস করে, আল্লাহর জন্য মহব্বত করে ব্যয় করার জন্য যে আল্লাহ তাআলা বলেছেন, সে আল্লাহ তাআলা নবীকে শিক্ষা দেওয়ার মাধ্যমে কি আমাদেরকে শিক্ষাটা দেন নাই? কথা বলবেন, বুঝেছেন কিনা? তাহলে এখন আমাদের কর্তব্য কি? আমাদের কর্তব্য কি? আমাদের কর্তব্য হচ্ছে যে রজব মাসে আমাদের বিষয় ছিল এই রমজান কেন্দ্রিক, রজব কেন্দ্রিক কিছু আমল। আবার শাবান মাস আসলো, আবারও আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে রমজান কেন্দ্রিক নিজের কিছু আমলকে পরিবর্তন করা। বান্দা, সে আমল পরিবর্তনের জন্য, আমল বৃদ্ধির জন্য একটা আমার উপর কাজ হচ্ছে নিয়মিত তাহাজ্জুদের প্রস্তুতি নেওয়া। নিয়মিত কিসের প্রস্তুতি? কিসের প্রস্তুতি? তাহাজ্জুদের প্রস্তুতি নেওয়া। আরেকটা বিষয় হচ্ছে নিয়মিত কিসের প্রস্তুতি নেওয়া? কোরআন তেলাওয়াতের প্রস্তুতি নেওয়া। কিসের প্রস্তুতি? কোরআন তেলাওয়াতের প্রস্তুতি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই তাহাজ্জুদের বিষয়ে এবং কোরআন তেলাওয়াতের বিষয়ে সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন, সুন্নাতা মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মিন রুসুলিনা ওয়া লা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাতিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এখানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ফজরের সময় ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরের সময় কোরআন তেলাওয়াতের জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্না কুরআনাল ফাজর, নিশ্চয়ই ফজরের কোরআন তেলাওয়াত। কোন সময়ে? একটু কথা বলবেন, কোন সময়ে? ফজরের সময়ে। এগুলো একটু স্পষ্ট করবেন, নিজের জন্য মেমোরিতে নোট করে রাখবেন, নিজের জন্য মাথার মধ্যে সেভ করে রাখবেন। বাবারা, ভাইয়েরা, কাজে আসবে। আমি হয়তো আপনাদেরকে কণ্ঠ দিয়ে আলোচনা করে শোনাতে পারবো না, আমি হয়তো আপনাদেরকে অনেক সুন্দর ভাষায় কথাগুলো শোনাতে পারবো না, কিন্তু আল্লাহ তাআলার এই কোরআন থেকে স্পষ্ট দলিল দিয়ে কিছু কথা আপনাদেরকে শোনাতে পারবো। এছাড়া আমার কোনো সামর্থ্য নেই। আল্লাহ তাআলা বলছেন ইন্না কুরআনাল ফাজর, একদম স্পষ্ট ফজরের কোরআন, অর্থাৎ ফজরের সময়ে কোরআন তেলাওয়াত। ফজরের সময়ে কোরআন তেলাওয়াত কানা মাশহুদা, এটা হবে আমার আপনার জন্য সাক্ষী। তাহলে আমার আপনার সফলতার জন্য, আমার আপনার পরকালীন জীবনে মুক্তির জন্য যে বিষয়টি সাক্ষী হিসাবে নির্বাচিত হয়েছে, যে বিষয়টিকে নির্বাচন করে আল্লাহ তাআলা বলেছেন, সেই বিষয়ের মধ্যে একটি অন্যতম বিষয় হলো ফজরে কি করা? ফজরে কি করা? কোরআন তেলাওয়াত করা। আমরা মনে হয় ঘুমাচ্ছি। ফজরে কি করা? কোরআন তেলাওয়াত করা। যদি ফজরে কোরআন তেলাওয়াত করতে না পারি, তাহলে আমার জন্য কি হচ্ছে? সাক্ষীটা প্রস্তুত হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? তাহলে আমরা যারা ফজরের সময় কোরআন তেলাওয়াত করি না, তাহলে ওই ব্যক্তিরা একটা সাক্ষী থেকে কি হয়ে যাচ্ছি? মাহরুম হয়ে যাচ্ছি, বঞ্চিত হয়ে যাচ্ছি। এখন আসুন, আমরা যারা কোরআন পড়তে জানি না, আমরা একটা গল্প পড়েছিলাম। এই গল্পটা যদিও দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে বলা গল্প নয়, কবিতা ছিল। এক কুলি আর কয়েকজন
এই যে নৌকা দিয়ে যায়, এরকম একটা নৌকাতে নৌকার মাঝি আছে আর কিছু মানুষ নৌকাতে বসলো। তো কিছু দূর গেল, কিছু দূর যাওয়ার পরে তো নৌকাওয়ালার সাথে অনেকগুলো কথা হলো। কথা বলার পরে তাকে অনেক কিছু জিজ্ঞেস করলো। তখন তার ওই ভদ্রলোকের অনেক কিছু পছন্দ হয় নাই। তখন কথার সারমর্ম হচ্ছে তার টাকা নাই বা তার এটা নাই সেটা নাই। তো তখন তাকে বললো, তোমার তো এই যে কাজ করি তুমি চলো, এটা তোমার জীবনের 16 আনার 8 আনা, আর 8 আনা তোমার কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো ঠিক আছে, আমার 8 আনা দিয়ে যেহেতু জীবন চলে আমি খুশি আছি। কিছুক্ষণ পরে আকাশের মেঘ ধরলো, বাতাস আসবে বুঝি। এবার নৌকাওয়ালা যে নৌকা চালায় মাঝি জিজ্ঞেস করলো, আচ্ছা ভদ্রলোক, আপনি কি সাঁতার জানেন? কিছুক্ষণ পরে তো আকাশে বাদলা ঝড়ের সম্ভাবনা আছে। তো ব্যক্তি বলল যে আমি তো সাঁতার কখনো শিখি নাই, জানি না। এখন মাঝি উত্তর দিচ্ছে, আপনি যেহেতু সাঁতার শিখেন নাই, এখন তো বাতাস আসলে আপনার 16 আনা জীবনেই মাটি। অর্থাৎ কি, আপনি তো নদীতে পড়ে এখানে মারা যাবেন, আমি তো সাঁতরাই হলো 8 আনা দিয়ে বাঁচবো, আপনি তো 16 আনা কি হয়ে যাবে, মাটি হয়ে যাবে। বাবারা ভাইরা, দুনিয়ার জীবন কি জানেন? দুনিয়ার জীবন হচ্ছে মোহময়। আল্লাহ তাআলা এই দুনিয়াতে কিছু মোহ দিয়ে দিয়েছেন। দেখেন, আমি এই দুনিয়ায় যেদিন আসছি, আসার পরে যখন বুঝ হয়েছে, সেদিন থেকে দুনিয়ার প্রতি আমার একটা মহাব্বত জন্মে গেছে। আমার মরতে ইচ্ছা করে না, আমার মন্দ খেতে ইচ্ছা করে না, আমার পয়সাওয়ালা হতে ইচ্ছা করে। এই ধরনের একটা কি আছে, চিন্তা আছে না? আল্লাহ তাআলা এগুলো বলছেন, যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারা ওয়াজ যাহাবা ওয়াল ফিদ্দা। তো আল্লাহ তাআলা এখানে আয়াতের মধ্যে আরো অনেক কিছু বলেছেন, আমি অতটুকু যাচ্ছি না। আল্লাহ তাআলা এখানে বলছেন, ওহে মানুষ, তোমাদের জন্য দুনিয়াকে কিভাবে সাজিয়েছি জানো? এই দুনিয়াকে রং তামাশা করে সাজিয়েছি, নারীর প্রতি মহব্বত দিয়ে সাজিয়েছি, টাকা পয়সার প্রতি মহব্বত দিয়ে সাজিয়েছি, তারপরে গাড়ি ঘোড়ার দিকে মনোযোগ দিয়ে সাজিয়েছি, তারপরে চাকচিক্যময় বিল্ডিং করবো এটার জন্য সাজিয়েছি, টাকা পয়সা স্বর্ণ অলংকার গহনার প্রতি লোভ দিয়ে তোমাদেরকে এই দুনিয়া সাজিয়েছি। তো এই দুনিয়া সাজানোর পরে স্বাভাবিকভাবে বান্দা তোমরা দুনিয়ার দিকে চলে যাবে। তো এই যে দুনিয়ার দিকে আমরা চলে যাই, আমরা এটা ভুলে যাই যে আমাদেরকে কিছুদিন পরে মৃত্যুবরণ করতে হবে, কিছু বছর পরে মারা যেতে হবে। এখনো পর্যন্ত যদি বলা হয় যে আজকে সকাল থেকে এই পর্যন্ত কারা মৃত্যুকে ভয় করেছেন বা মারা যাবেন, এই চিন্তাটা কয়জনের হৃদয়ে উদ্রেক হয়েছে, দেখা যাবে হয়তো 1,001% বা 2%। হয়তো হঠাৎ করে পেটে ব্যথা উঠছে, মাথা ঘুরে উঠছে, মৃত্যুর কথা ভয় হয়েছে, না হলে স্বাভাবিকভাবে মৃত্যুর কথাটা চিন্তায় আসে না। অথচ এটা চিরন্তন সত্য কিনা, এটা একটু কথা বলবেন, চিরন্তন সত্য কিনা? সত্য। আচ্ছা, মৃত্যু যে আমার আজকে আসবে না, কিছুক্ষণ পরে আসবে না, এই বিষয়ে আমার কোনো গ্যারান্টি আছে বা আমার লাইফের কোনো ওয়ারেন্টি দেওয়া আছে যে এতদিন পর্যন্ত আমি মৃত্যুবরণ করব না? আছে? নাই। মৃত্যুবরণ করব যে কোনো মুহূর্তে, এটা আমরা জানি। অথচ সেই মৃত্যুর জন্য, সওদার জন্য যখন বলা হবে, ওই মৃত্যুর প্রস্তুতির জন্য যখন বলা হবে, তখন স্বাভাবিকভাবে সেই মৃত্যুর প্রস্তুতির বিষয়টা আমরা কি করি না, গ্রহণ করি না। কেন? ওই যে আল্লাহ তাআলা দুনিয়া আমার জন্য মহাময় করে দিয়েছেন, সেটা হয়তো নারী দিয়ে, সেটা হয়তো বাড়ি দিয়ে, সেটা হয়তো গাড়ি দিয়ে, না হয় অর্থ করে দিয়ে, এছাড়া তার কিছুই নেই, না হয় ক্ষমতা দিয়ে। তো এগুলোই তো দুনিয়ার বিষয়টাই কয়টা, হাতে গোনা কয়টা। আল্লাহ তাআলা আমাকে এর ভিতরেও, এগুলো তো আমাদের জন্য বোনাস, যাকে আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন সেটা আল্লাহ তাআলার অনুগ্রহ, ভালোবাসা। এই যে আল্লাহ তাআলার অনুগ্রহ, ভালোবাসা,
যেটা আমি পেয়েছি বা আমি চেয়েছি পাই নাই, তথাপিও সেটার উপর সন্তুষ্ট থেকে পরবর্তী জীবনের জন্য প্রস্তুত হওয়ার নামটাই হচ্ছে মুমিন। প্রস্তুতির নামটাই হচ্ছে ইসলামের একজন অনুসারী, একজন মানুষের কর্তব্য। সেই কর্তব্য থেকে আজকে এই শাবান মাসের 1 তারিখের এই জুমাতে আপনাকে আমাকে বলা হচ্ছে আর তো মাত্র 28 দিন বা 29 দিন পরে আমার কাছে মহান মেহমান আল্লাহ তাআলার রমজান আসবে। এই রমজানের প্রস্তুতির জন্য আমি কি আদৌ কোরআন তেলাওয়াতটুকু ভালোভাবে করেছি বা করছি বা পারি? যে উদাহরণটা দিয়েছিলাম, ওখানে ওই ব্যক্তির 16 আনা জীবনটা মাটি, তো আমার জীবনটাও তো তখন মাটি। যদি জিজ্ঞেস করা হয় আপনি কি আপনার এই যে আপনি মুসলমান দাবি করেন, আপনি নিজেকে একজন ইমানদার দাবি করেন, নামাজ পড়েন, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনি কি কোরআন পড়তে জানেন? আপনি কি সহিভাবে কোরআনটা পড়তে জানেন? যদি এতটুকু জিজ্ঞেস করা হয়, আজকে আমাদের মুসলমানের মেজরিটি পার্সেন্ট, সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশিরভাগ আমরা কোরআন পড়তে জানি না, জানলেও সেটা সহি নয়। আর যতটুকু জানি সেটাও জানার জন্য নয়, সেটা হচ্ছে ওই যে ছোট কালে পড়েছি সেই পড়ার উপর এখনো পর্যন্ত চলি। সম্মানিত হাজিরিন, মসজিদের জন্য কালেকশন চলছে। আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে, অবস্থান থেকে আল্লাহর ঘর মসজিদের জন্য আমাদের ভালোবাসা প্রদর্শন পূর্বক দানের হাতটি বাড়িয়ে দিই, কথাগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করি। তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই যে সুন্দর একটা জীবন দিয়েছেন, গোছালো পরিপাটি একটা পরিবেশ দিয়েছেন, আমাকে মানুষ হিসেবে নির্বাচন করেছেন। এই মানুষের মধ্যে আবার আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাকে এমন কিছু জায়গাতে প্রেরণ করতে পারতেন যেখানে খুবই জীবন মান অনেক কঠিন, এমন যুদ্ধ বিধ্বস্ত দেশে আমাকে প্রেরণ করতে পারতেন যেখানে কোন 1 সেকেন্ডের ভরসা নেই, যে কোনো মুহূর্তে আমার পাশে বুম ফুটে আমাকে তছনছ করে দিতে পারে, ঘর বাড়ি তছনছ করে দিতে পারে। এরকম তো কোনো জায়গায় আমাকে প্রেরণ করেন নাই। আমাকে শান্ত শিষ্ট সবুজ শ্যামল একটি দেশে প্রেরণ করেছেন যেখানে না বেশি গরম না বেশি ঠান্ডা, যেখানে বেশি মারামারি নেই, বেশি খুনাখুনি নেই। অন্য অন্য জায়গার তুলনায় হিসাব করলে অনেক ভালো একটি পরিবেশ আলহামদুলিল্লাহ আমাদের দেশে বিরাজমান আছে অনেক দিন যাবত। ওই হিসাব করলে আমরা তো নিয়ামতের মধ্যে আছি। এখানে আপনি নামাজ পড়তে পারেন মসজিদে এসে, এমনও জায়গা আছে মাসের পর মাস, বছরের পর বছর এক ওয়াক্ত নামাজ যারা মসজিদে এসে পড়ার মতো সুযোগ হয় না, যারা বছরের পর বছর কোরআনের একটা পাতা পড়ার জন্য সুযোগ হয় নাই, হচ্ছে না। কেন? কারণ যাযাবরের মতো জীবন যাপন করা লাগতেছে, লুকিয়ে লুকিয়ে থাকা লাগতেছে, মাটির ভিতরে গর্ত করেও শান্তির উপর থেকে কেরোসিন ঢেলে, পেট্রোল ঢেলে, আগুন দিয়ে সরকার করে দেওয়া হচ্ছে। তো ওই রকম দেশে আমাকে তো প্রেরণ করে নাই আল্লাহ, ওখানে তো আমাকে দেয় নাই। এত সুন্দর পরিবেশে আমাকে রাখার পরে এখানেও যদি আমি আল্লাহ তাআলার কালামটাকে যদি শুদ্ধভাবে সহিভাবে পড়তে না পারি, বুঝতে না পারি, বুঝা দূরে থাক, অন্তত পড়তে যদি না জানি, তাহলে যে নামাজটুকুর কথা বলেছি তাহাজ্জুদের নামাজ, তাহলে এই কোরআন আমার জন্য কিভাবে সাক্ষী হবে, আর তাহাজ্জুদের নামাজ কিভাবে আমার জন্য দলিল হবে, কিভাবে তাহাজ্জুদের নামাজ আমাকে বাঁচাবে। যারা এই রাত্রি জাগরণ করে আরামের ঘুমকে হারাম করে,
তাহাজ্জুদের নামাজ পড়েন, ফজরের নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সুসংবাদ দিচ্ছেন যে বান্দা এই অন্ধকার রজনীতে উঠে নামাজ পড়ে আল্লাহ তাআলাকে স্মরণ করে, তার জন্য তো মহান আল্লাহ তাআলা সন্তুষ্ট চিত্তে জান্নাত ছাড়া ওরা অন্য কিছু বরাদ্দ রাখেন নাই। সেই জান্নাতের সুসংবাদ আমাকে আপনাকে দিচ্ছেন যে আল্লাহ, আমরা তো সে আল্লাহর সুসংবাদ থেকে অনেক দূরে সরে গেছি। সুপ্রিয় হাজরিন, আর যারা এই কোরআন তেলাওয়াত করবে তাদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হচ্ছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يجيء القرآن يوم القيامة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কিয়ামতের দিন যারা কোরআন তেলাওয়াত করে, এই তাহাজ্জুদ পড়ে এবং বাড়তি যে সময়টুকু আছে সেখানে কোরআন তেলাওয়াত করে, এই মানুষগুলোর জন্য সেদিন হাসরের ময়দানে কোরআন তার অবয়ব নিয়ে আসবে, আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে। ফায়াকুলু ইয়া রাব্বি, এই কোরআন তার জবান দিয়ে বলবে, হে আমার রব, হাল্লিহি, একে বস্ত্র পরিধান করেন সম্মানের। তখন আল্লাহ তাআলা ফালইয়ালবিসু তাজাল কারামা, আল্লাহ তাআলা এই কোরআনের কথা শুনে তাকে একটি সম্মানের মুকুট পরিধান করাবেন, রাজা বাদশাহী একটি মুকুট পরিধান করাবেন। এখন তো এটা আমাদের অনেকে জানে না। আগেকার সময়ে রাজাদের কি ছিল? তাজ থাকতো। এটা দেশের আর কেউ পরার মতো বা এই ধরনের কোন টুপি কেউ পরতে পারত না, একমাত্র কার জন্য বরাদ্দ? রাজার জন্য। একটা ডিজাইন থাকবে, অত্যন্ত উচ্চ মানের স্বর্ণ খচিত, মুদ্রা খচিত, ওটা একমাত্র রাজার জন্য। আল্লাহ তাআলার কাছে যে মুকুট ওই কোরআন তেলাওয়াতকারী পাবে, যে তাহাজ্জুদ পড়ে কোরআন তেলাওয়াত করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা যে মুকুট দিবেন সেটা কি দুনিয়াবি মানুষের মুকুটের মতো কোনো মুকুট? সেটা ওই মুকুটের ঝলকানি, ওই মুকুটটাকে যদি এই পৃথিবীতে আনা হয়, ওই মুকুটের ঝলকানিতে এরকম হাজারো নয়, লক্ষ নয়, কোটি সূর্য আলো ম্রিয়মান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরকম আলোক উজ্জ্বল একটি মুকুট আমাকে আপনাকে আল্লাহ তাআলা দিবেন। কে বলছেন? নবী বলছেন। এরপরে কোরআন সন্তুষ্ট হবে না। একটা মুকুট দিয়ে কোরআন কি হবে না? সন্তুষ্ট হবে না। সুম্মা ইয়াকুল ইয়া রাব্বি, কোরআন আবার আল্লাহ তাআলার কাছে চাইবে এই ব্যক্তির জন্য, জিদহু, এটা তো শুধু আল্লাহ তুমি একটা মুকুট দিছো, আমার পছন্দ হয় নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফায়ালবিসু হুল্লাতাল কারামা, তাকে একটি হলুদ বলা হয়, স্বর্ণ খচিত, রৌপ্য খচিত, যত ধরনের উন্নত মানের আসবাব আছে ওরকম আসবাব খচিত সুন্দর একটি জামা তাকে পরিধান করিয়ে দাও। স্বর্ণের জামা, অলংকারের এমন একটা বস্ত্র তাকে পরিয়ে দাও। তাহলে একবার মাথায় গেল একটা বিশাল টুপি, মর্যাদার সম্মানের একটা টুপি, বাদশাহীর একটা টুপি। আবার বলল কোরআন যে আল্লাহ এটা দিয়ে হবে না, আরো বাড়াও। আল্লাহ বাড়িয়ে দিলেন, তাকে একটি জামা দিয়ে দিলেন, যে জামা একটি, যে ওই যে আমাদের জামাগুলোর মধ্যে যেভাবে এই যে ছোট ছোট কিছু পুঁতি আছে না, এগুলাকে এরকম কিছু পুঁতি থাকবে ওখানে, ওরকম একটা পুঁতি এই দুনিয়ায় যদি এনে দেওয়া হয় জান্নাতি পোশাকের, ওটার আলোতে সারা দুনিয়া আলোকিত হবে। বাকি সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্রের যত আলো আছে সব আলো ম্রিয়মান হয়ে যাবে। ওই পুঁতির যে দাম সারা পৃথিবী বিক্রি করেও দেওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ। কালকে বলিয়ান, এত সুন্দর জামা, এত চমৎকার মুকুট যে আল্লাহ তাআলা আমার জন্য বরাদ্দ রেখেছেন,
সে আল্লাহ তাআলা যখন বলছেন এই রমজানের আগে আমাকে একটু সময় জেগে তাহাজ্জুদের প্রস্তুতি নেওয়া, আল্লাহ ডেকে বলছেন তাহাজ্জুদের সাথে সাথে যদি একটু সময় বাঁচে, একটু যেন কোরআন তেলাওয়াত করি, যেটা আমরা সূরা কোন সূরায় বলেছিলাম মনে আছে? সূরা মুজাম্মিল। কোন সূরায়? সূরা মুজাম্মিলে বলেছিলাম। তো এরপরে কোরআন এখন সন্তুষ্ট হয় নাই। কোরআন বলে, দেখেন, জামাও দিল, টুপিও দিল, কোরআন এখনো সন্তুষ্ট হয় না। কোরআন আবার আল্লাহ তাআলার কাছে ওই যে পাঠক তেলাওয়াতকারী তার জন্য আল্লাহ তাআলার কাছে কিভাবে চাই? সুম্মা ইয়াকুলু ইয়া রাব্বি, হে আমার রব, একে ইরদা আনহু ফায়ারদা আনহু, আল্লাহ তাআলাকে বলবেন, হে আল্লাহ, আপনি তার প্রতি একটু সন্তুষ্ট হন। আপনি তো দিয়েছেন, এবার তার প্রতি আপনি সন্তুষ্ট হয়ে যান। ফায়ারদা আনহু, আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ফায়াকাল, এরপর আল্লাহ তাআলা বলবেন, ইকরা ওয়ারকা, তুমি বান্দা যেটুকু কোরআন জানো ওটুকু পড়ো। ওয়ায়ুযাদু বিকুল্লি আয়াতিন হাসানা, আর এই যখন সে পড়তে থাকবে, কোরআন তেলাওয়াত করতে থাকবে, তখন তার মর্যাদা, তার সওয়াব বৃদ্ধি হতে থাকবে। এখানে মুহাদ্দিসিনে কেরাম যে ওয়ারকা শব্দটা ব্যবহার করেছে, এই ওয়ারকা শব্দের ব্যবহারের মধ্যে বলেছেন, একজন বান্দা যখন কোরআন তেলাওয়াত করবে, এই কোরআন তেলাওয়াতের প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষর, যত অক্ষর সে তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে ততটা মর্যাদায় আসীন করবেন, ততটা। আমরা যে বিল্ডিং এ তলা বলি, একতলা, দুতলা, তিনতলা, এভাবে, তো এগুলোকে একটা মর্যাদার স্তর হিসেবে যদি ধরা হয়, এভাবে মর্যাদার স্তর একটার পর একটা, একটার পর একটা বৃদ্ধি হতে থাকবে। বলি সুবহানাল্লাহ। তাহলে বাবারা, ভাইয়েরা, আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে, আমরা যারা সহিভাবে, শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে জানি না, আজকে যদি না জানি, মৃত্যুর পরে ওই হাসরের ময়দানে যখন বিচার হবে, সেখানে আমার জান্নাত কি জাহান্নাম হবে, সেখানে যদি আমাকে কোরআন তেলাওয়াত করার জন্য কোরআন আসি, বলে আল্লাহ একে সম্মানিত করেন, তো আল্লাহর সামনে যখন আমি কোরআন তেলাওয়াত করব, ভুলবার যখন পড়া শুরু করব, তো সেটা আমার কি মর্যাদা বৃদ্ধি করবে না আমাকে আরো অপদস্থ করে দিবে? আমি তো দুনিয়াতে এমনি অপদস্থ হয়ে যাব, মৃত্যুর সময় তো অপদস্থ হয়ে যাব, যেহেতু আমি কোরআন ভালোভাবে জানি না, পড়তে জানি না। তাহলে এখন এই যে আমাদের শাবান মাস, রমজান মাস, সবাই মনে মনে প্রস্তুতি নিই যে আমি এই শাবান এবং রমজানের ভিতরে আমি যতটুকু পারি, আমি যে সূরাগুলো পারি, এই সূরাগুলো যেন সহিভাবে, শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি, অতটুকু পরিমাণ অন্তত সময় আমি কোরআনের পিছে ব্যয় করব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা ধারাবাহিক আলোচনায় রমজানের প্রস্তুতি ও রমজানে করণীয় শীর্ষক আলোচনার আজকের চতুর্থ জুমায় আমরা তাহাজ্জুদের নামাজ এবং কোরআন তেলাওয়াতের গুরুত্ব নিয়ে আলোচনা করেছি। যতটুকু সম্ভব হয়েছে, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে নিয়মিত তাহাজ্জুদ পড়ুয়া হিসাবে, কোরআন তেলাওয়াতকারী হিসাবে কবুল করে নেন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।